আলোচনা করব গতকাল রাতের এল ক্লাসিকো নিয়ে। এটা ছিল এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো, লা লিগায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, আর এটা বার্সেলোনার জন্য ছিল একটি অ্যাওয়ে ম্যাচ। তো সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে বার্সেলোনা 2-1 গোলের একটি পরাজয় বরণ করেছে, এবং যেটা ছিল বার্সেলোনা ভক্তদের জন্য ভীষণ হতাশার। এই ম্যাচ নিয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি মেইন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। কথা বলতে চাই শুরুতেই বার্সেলোনার স্টার্টিং 11 এবং তাদের খেলার ফরমেশন নিয়ে। বার্সেলোনা এই ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলেছে। অন্তত শুরুর দিকে স্টার্টিং 11 লাইন আপ দেখে সেটাই মনে হয়েছে। বার্সেলোনার ডিফেন্সে ছিলেন জুলস কুন্ডে, আলেহান্দ্রো বালদে, পাও কুবার্সি এবং এরিক গার্সিয়া। রাইট ব্যাক হিসেবে খেলেছেন জুলস কুন্ডে, লেফট ব্যাক হিসেবে খেলেছেন আলেহান্দ্রো বালদে, এবং দুই সেন্টার ব্যাক ছিলেন পাও কুবার্সি এবং এরিক গার্সিয়া। ইনিগো মার্টিনেজের অভাব এখনও পর্যন্ত বার্সেলোনা ফিল করছে, যেটা কিনা বারবার এই ম্যাচে প্রমাণিত হয়েছে। বার্সেলোনার যে ডিফেন্স কালকে কাজ করেছে, তারা বারবার ভেঙে পড়েছে রিয়াল মাদ্রিদের কাউন্টার অ্যাটাকের বিপরীতে। জুলস কুন্ডে বলতে গেলে তার আগে সেই স্পিড হারিয়েছেন, তার ফিজিক্যাল সেই অ্যাবিলিটিও এখন চোখে পড়ছে না। এবং সবচেয়ে বেশি যেটা চোখে পড়ছে ইদানিং বিগ ম্যাচে, জুলস কুন্ডের বডি ল্যাঙ্গুয়েজ খুবই ডাউন থাকছে। যেমন গতকালকের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের স্পিডের কাছে বারবার জুলস কুন্ডে পরাস্ত হয়েছেন, বারবার পিছিয়ে পড়েছেন। জুলস কুন্ডেকে পিছনে ফেলে ভিনিসিয়াস জুনিয়র বারবার বল নিয়ে এগিয়ে গেছেন। অন্যদিকে পাও কুবার্সি সেন্টার ব্যাক হিসেবে এখনও বেশ ইয়াং, অনভিজ্ঞ, মাত্র 18 বছর বয়স, লামাসিয়ার এই প্রোডাক্ট। লামাসিয়ার এই তরুণকে হ্যান্সি ফ্লিক ডিফেন্সে খেলাচ্ছেন সেন্টার ব্যাক হিসেবে। এখন স্বাভাবিকভাবেই গত সিজনে ইনিগো মার্টিনেজ ছিলেন পাও কুবার্সির পাশাপাশি। তিনি পাও কুবার্সিকে অনেক গাইড করেছেন, সে কারণে পাও কুবার্সির উইকনেসগুলো সেভাবে চোখে পড়েনি। কিন্তু এই সিজনে ইনিগো মার্টিনেজ না থাকায় পাও কুবার্সি এক্সপোজ হয়ে গিয়েছেন, তার অনভিজ্ঞতা বারবার চোখে পড়ছে, যেটা গতকালকে ম্যাচেও দেখা গিয়েছে। এছাড়া আরেকজন ছিলেন এরিক গার্সিয়া। এরিক গার্সিয়া একজন ভালো প্লেয়ার, ভালো ডিফেন্ডার, কিন্তু তার ফিজিক্যাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রাকচার একজন শক্তপোক্ত ডিফেন্ডার হিসেবে যেমন হওয়া উচিত সেরকম নয়, আমরা সবাই জানি। তো এই ছিল বার্সেলোনার ডিফেন্সের অবস্থা। আর বার্সেলোনার মিডে কাজ করেছেন কালকে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং, আর ছিলেন ফেরমিন লোপেজ। এই তিনজন মোটামুটি ভালোই খেলেছেন। কিন্তু আগের ম্যাচে আমরা অলিম্পিয়াকোসের বিপক্ষে দেখেছিলাম মার্ক কাসাদোকে খেলানো হয়েছিল। তবে আমার ব্যক্তিগতভাবে ওপিনিয়ন হচ্ছে বার্সেলোনা যদি 4-3-3 ফরমেশনে কালকে খেলতো, তাহলে হয়তো ভালো পজিশনে থাকতে পারতো, যেখানে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং মার্ক কাসাদো এই দুজনকে আমি একসাথে খেলাতাম। ডিফেন্সে পাও কুবার্সি, এরিক গার্সিয়া, জুলস কুন্ডে এবং বালদে থাকতেন, আর মিডফিল্ডে থাকতেন ফ্র্যাঙ্কি ডিয়ং, মার্ক কাসাদো এবং পেদ্রি, এই তিনজন একসাথে। আর অ্যাটাকিংয়ে আমি খেলাতে চাইতাম ফেরমিন লোপেজ, মার্কাস রাশফোর্ড এবং লামিন ইয়ামাল। ফেরমিন লোপেজ থাকতেন লেফট উইংয়ে এবং মার্কাস রাশফোর্ড থাকতেন আমার ফরমেশনে সেন্ট্রাল ফরওয়ার্ড অথবা স্ট্রাইকার হিসেবে, আর রাইটিংয়ে তো অবভিয়াসলি লামিন ইয়ামাল থাকতে পারতেন। তো যাই হোক, বার্সেলোনা আমার ব্যক্তিগত পছন্দের ফরমেশনে খেলেনি, কালকে 4-2-3-1 ফরমেশনেই মাঠে নেমেছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তাদের চিরাচরিত 4-3-3 খুবই আক্রমণাত্মক ফরমেশনে মাঠে নেমেছে, যেটা খেলার অনেক সময় দেখা গেছে যে আক্রমণের রিয়াল মাদ্রিদ যখন গিয়েছে তাদের ফরমেশন 3-3-4 অথবা 3-2-5 এরকম হয়ে গিয়েছে।